এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, আজকে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যানবাহনের চাপ অনেকটাই কম। আমি সেই পরিসংখ্যান যদি আপনাকে একটু দিয়ে রাখছি যে গেল 24 ঘন্টায় এই যমুনা সেতু যেটি রয়েছে সেই সেতু দিয়ে প্রায় 33,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে 2,80,00,000 টাকার মতো টোল আদায় হয়েছে। এটি আসলে খুব বেশি যে চাপ, মহাসড়কের যানজট তৈরি হওয়ার জন্য যে চাপ, সেই চাপ কিন্তু নয়। কারণ আমরা জানি যে এই যমুনা সেতু দিয়ে প্রায় 55 থেকে 60,000 গাড়ি যখন যানবাহন পারাপার হয় তখনই মূলত একটি চাপ সৃষ্টি হয়। সেই চাপ সৃষ্টি হওয়ার জন্য যে উপাদানটি দরকার, যে আমাদের যে ঢাকা এবং গাজীপুর বা বিভিন্ন স্থানে যে পোশাক পল্লী রয়েছে সেই পোশাক পল্লীগুলি ছুটি একযোগে যখন ছুটি হয়, সেই ছুটির ফলে এই অতিরিক্ত গাড়ির যখন চাপ সৃষ্টি হয় তখনই মূলত এই মহাসড়কে একটা বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। আমরা বিগত দিনগুলোতে তেমনটাই দেখেছি এবং আমরা তথ্য পেয়েছি যে বিষয়টি হচ্ছে যে আজ দুপুরের পর থেকেই মূলত পোশাক পল্লীগুলি ছুটি ঘোষণা করা হবে। আজ কিছু ছুটি হবে, কাল কিছু ছুটি হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সেই ছুটির যে চাপটি রয়েছে সেই চাপটি যদি এই সেতু এবং মহাসড়ক সামাল দিতে পারে তবেই, যেটি কর্তৃপক্ষ বলছিলেন যে এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে, সেটুকু আশা তারা করছেন। তবে আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত যে 4 লেনের সুবিধা, এলেঙ্গার পরে যে 13 কিলোমিটারের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিতে অস্থায়ীভাবে 4 লেনের যানবাহন এখন চলাচল করছে। তবে সেতুর মধ্যে যে বিষয়টি রয়েছে যে সেতু কিন্তু এখনো 2 লেনের যে সেতু, সেই সেতুতেই রয়েছে। সেতুতে অতিরিক্ত গাড়ির চাপ এবং ফিটনেসবিহীন যানবাহন যেটি বিকল হওয়া, আমরা গেল ঈদের মধ্যে যেটি দেখেছি যে প্রায় শতাধিক যানবাহন বিকল এবং দুর্ঘটনার কবলে পড়েছিল। এর মধ্যে সেতুর মধ্যেই কিন্তু সেটি ছিল প্রায় 33টির মতো যানবাহন যে দুর্ঘটনা এবং কবলের মধ্যে সেতুর উপরেই ছিল। তো এই যে সেতুতে যদি কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে এই মহাসড়কে অনেকটাই স্বস্তিতে ঈদ যাত্রা করতে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের যে চাপ এবং ফিটনেসবিহীন যানবাহন যেটি রয়েছে সেই যানবাহনের দুর্ঘটনার কবলে যদি না পড়ে, সেই ক্ষেত্রে একটি স্বস্তির কথা বলা যেতে পারে। তা নাহলে যখন তখন এই মহাসড়ক যে রহস্যজনক আচরণ করে, সেই ক্ষেত্রে যানজটের আশঙ্কা করছেন যদি প্রশাসনগুলো খুলে দেওয়া হয় তখন। সোহেল, ধন্যবাদ আপনাকে।